হ্যালো বন্ধুরা, বলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন বাদে চলে আসলাম আমি ছোট্টু। তো আজকের সকাল সকাল চলে আসলাম বাজার করতে। তো আজকের বাজারে এসে দেখছি, বাজারে এসে দেখার বলতে কি বলতো, রাত থেকেই দেখছি মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে এখানে দেখো দোকানের সামনে মানে এত পরিমাণ জল জমে গেছে। তো তারপরে মনে হলো যে আজকের তো ঠান্ডা আবহাওয়া, তো তার জন্য খাওয়া দাওয়াটা কিছু একটা নর্মাল করতে হবে। তো যা খিচুড়ি রান্না হবে, তো তার জন্য কিছু বাজারঘাট করা হয়েছে। তো এইগুলো নিয়ে এসেছি। তারপরে দেখো আমি ফুল ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা একটু স্পিড করা হয়েছে, ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিলো তার জন্য। তো দেখো এখানে কতগুলো জল জমে গেছে রাস্তার উপরে, আর এরা জলের উপর দিয়ে হাঁটছিলো। আমারও বেশ ভালোই লাগছিলো, ছোটোবেলার মতন জলে বেশ মজাটা হয় বেশি। তো তারপরে এখানটাতে দেখছি এত পরিমাণ জল জমে গেছে, যাওয়া আসার জন্য একটু অসুবিধে। আর আমার দোকানের সামনেও প্রচুর প্রচুর জল জমে গেছে, তার জন্য আজকের দোকানটা বন্ধ। এত জলের মধ্যে দিয়ে কি করবে, আর গাড়ি যাচ্ছে, জল পুরো ছিটিয়ে গায়ে চলে আসছে। তো তার জন্য এই যে দোকানটা এখনই বন্ধ করব, তারপরে বাজার করে নিয়ে চলে যাবো। আর দেখতে হচ্ছে পাশের দোকানগুলো জল ঢুকে গেছে। আর এটা হচ্ছে দোকানের পিছনের সাইডে, জল এত পরিমাণ জমে গেছে ধারণার বাইরে। তারপর বলছিলাম যে বৃষ্টির জন্য খিচুড়ি রান্না হবে, তো কী কী লাগবে সব কিছু আমি এখানেতে কেটে রেডি করে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। তো তারপর আমি এখানে চাল, ডাল, আলু, কুমড়ো সব একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি, ওটা আমি হাফ বয়েল করে রেখে দিয়েছি। আর এখানে যে সবজিগুলো আমি ওর মধ্যে অ্যাড করব, এগুলো আমি ভেজে নেবো। ভেজে না নিলে কী বলতো, একটা কাঁচা গন্ধ দিয়ে দেবে। তো তার জন্য আমি এখানে ভেজে নিচ্ছি। ওইগুলো মানে হাফ ভাজা হয়ে গেছে। তারপরে আবার ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। সব একসঙ্গে দিলে কেউ ভাজা হবে, কেউ হবে না, মানে এরকম একটা ব্যাপার। তার জন্য এক এক করে সব হাফ সিদ্ধ হয়ে যাচ্ছে, তখনই সব মানে এক জায়গাতেই করে নিচ্ছি। আর একটা একটা করে ভেজে নিতে তো অনেক সময় লাগবে, তার জন্যই অল্প সময়তেই যাটা হয় সেটাই করছি। তারপরে যে আলুগুলো দেবো ভাবছিলাম খিচুড়ির মধ্যে, সেগুলোও আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আর চাল ওদিকে আমি তো হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে খিচুড়ির সঙ্গে তো এমনি খেতে ভালো লাগবে না, তার জন্য একটা বেগুন ছিল, সেটাও আবার কেটে নিয়েছি, নিয়ে ওটাই ভাজা করছি। আর মাঝে মধ্যে আবার খিচুড়িটা নেড়ে দেখছি কতটা মানে কতটা হয়েছে কি বৃত্তান্ত। তারপর একটা আলু কেটে নিলাম, আলুগুলো বেশ চাকা চাকা করে কেটে নিয়েছি ভাজা করার জন্য। তো আমার আলু ভাজাও হয়ে গেছে, সব কিছু রেডি। তো এবার খিচুড়িটার জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচনো দিয়েছি, আর আদা রসুন বাটার টাইম ছিল না, পেস্ট নিয়েছি। তো ফাইনালি আমার সব কিছু রেডি, অলমোস্ট কমপ্লিট। তো এবার এখন খাবার পালা। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।